হাই বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তা সত্ত্বেও দেখো আমি ভাত খাচ্ছি। খাওয়াটা উচিত নয়, এত ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। লাইটটা জ্বালো। অসহ্য মাথার যন্ত্রণা, তা সত্ত্বেও ভাত খাচ্ছি। দেখো দেখো আমার পায়ের কি অবস্থা। আর কি দিয়ে ভাত খাচ্ছি দেখো। দেখো দেখো সে আমার ছেলে শুধু ওই গাডারগুলোকে নিয়ে পায়ে দেখো আটকাচ্ছে। কাঁচা লঙ্কা, কি ঝাল কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে ভাত খাচ্ছে। একা খাচ্ছি তো ওই জন্য আর কিছু করিনি। দিনের ভাত, দিনের পোস্ত, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভাত খাচ্ছি। রাত্রিবেলা আর ভালো লাগছে না কিছু করতে, বড়ের জন্য দুটো এগরোল করে দিলাম। তো আজকে এগরোল করেছি, মানে এগরোল নয়, মানে ভেজিটেবল রোল আমি বলতে পারো তোমরা, ভেজ রোল। মানে কি বলবো, মানে ওই আজকে তো অমাবস্যা, ডিম খাওয়া চলবে না, মানে খাওয়া চলবে না বলতে কি আমরা খাই না ডিম, মাংস এগুলো খাই না, সেই জন্য ভেজ রোল করে দিয়েছি আমার বরকে। আর আমি দিনের বেলার ছেলেকেও রুটি খাইয়ে দিয়েছি। আর এত ঝাল লাগছে, লঙ্কাগুলো আমার বর নিয়েছে, এত ঝাল। এই পড়ে যাচ্ছে তোমার। আসলে দোকানের মতো হচ্ছে যে ওই কাগজ দিয়ে মুড়ি না, বাড়িতে খাই তো। তোমার দেখছো আমরা খাওয়া হয়ে গেছে। ও এখন তোমরা দেখছো। হ্যাঁ, আমি সস দিয়ে রুটি খেয়েছি, তাই জন্যই তোমাদেরকে আমি দেখাতে পারছি না। বলতে আমি সস দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে আমার, ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর আমার এত শরীরটা খারাপ, আমি কথা বলছি মানে আমার আটকে যাচ্ছে। রুটি খেতে পারতাম কিন্তু রুটি খেতে পারতাম, এ আমার কি কথা। ও মাই গড, তোমার রুটি খেতে পারতাম, কিন্তু দিনের বেলাতে আমি এই ভাত খেয়েছি, খেতে পারিনি। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। কি বললো, এত শরীর খারাপ করছে, ওই জন্য আমি ভাবলাম রাত্রিবেলা একটু না ভাত খেলে একটু ওষুধ খাবো, তো ওই জন্য ভাতটা খাচ্ছি। খেতে ইচ্ছা হচ্ছে না, জোর করে খাচ্ছি, তাও লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো। আমার বর আজকে আমার বরেরও খুব কষ্ট হচ্ছে ভেজ রোল খেতে, ও পারে না ভেজ রোল খেতে, কিন্তু কি করবো, কিছু করার নেই, সমস্যা তো। আর রুটিও খাবে, যে রুটিতে কিছু তরকারি করে দেবো সেটাও খেতে চাইছে না এখন, ওই জন্য। মানে ভাত খাও না কেন? সুগার, বাবায়ের সুগার, ওই জন্য তো ভাত খেতে চাই না। আমি বলি এক একদিন ভাত খেতে, প্রতিদিন রুটি খাওয়াটাও ভালো না। ওষুধ খাও না কেন? এই দেখো, যে যেটা পছন্দ করে না, আমিও চাই না। একটু পোস্তটা নেবে, নিয়ে নাও তাহলে। আসলে আমাদের বাড়িতে ঠান্ডা ভাত কেউ খায় না, এবার একটু থেকে গেছে, আমি ভাবলাম খেয়ে নিই। ঠান্ডা লেগেছে, ঠান্ডা ভাত খাওয়াটা উচিত নয়, সবই বুঝতে পারছি। তাই কখন তোমাকে দিয়েছি, রুটিগুলো করার পর আবার তেল দিয়ে একটু করে সেঁকে দিতে হয়, নাহলে ভেজ রোল খেতে চাই না, তাহলে শক্ত হয়ে যাবে না। পাকার হাওয়াতে কখন থেকে ধরে দিয়েছি, খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে তো খেতে আসবে। হ্যাঁ দেখো বেচারির কত কষ্ট হচ্ছে। কষ্ট হবে না, খেতে দিলে তো সঙ্গে সঙ্গে খেতে বসতে হবে, কিন্তু ও তো মানে আমি খেতে দেবো, তারপরে
হাত মুখ ধোবে, কত দেরি করবে, গল্প করবে, তারপরে খেতে বসে। ওহ কি ঝাল বাবা, প্রচণ্ড ঝাল। ও ছিঁড়ে গেছে। আজকে ওখানে বৃষ্টি হয়নি? এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মনে হচ্ছিল যেন বন্যা চলে আসবে, এত জোর বৃষ্টি হচ্ছিল। আর এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে কি বলবো, নাক ফাঁক জ্বলে যাচ্ছে একদম। দেখে বুঝতে পারছি কি অবস্থা আমার। সত্যি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সবাই বলে ওই দেখো খেতে ভালো লাগে, তিনটে আমি খাই না, গাড়ি আজকে আমার খুব ভালো লাগলো, দারুণ লেগেছে ভাত খেতে। দিনের বেলা একটু ভাত খেতে পারিনি, এত তরকারি তাও ভাত খেতে পারিনি, কিন্তু রাত্রিবেলা আমাকে পেঁয়াজ লঙ্কা আর পোস্ত দিয়ে ভাত খেলাম, দারুণ লেগেছে খেতে, মনে হচ্ছে আরও যদি একটু থাকতো খেতাম। আমার বরে আছে রুটিগুলো শক্ত হয়ে গেছে বলছে, ওদিকে কেমন শক্ত, একটু খেয়ে শক্ত হয়ে গেছে বলছে, কষ্ট হচ্ছে। এরপর দিন থেকে তোমার যদি খেতে বসতে দেরি হয় না, আমি একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। দেখা এত শক্ত রুটি হয়ে গেছে, এগুলো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, আজকে রাখছি, আবার পরে দেখা হবে, টাটা বাই বাই। তোমাদের খাওয়া হয়ে গেছে নাকি একটু জানিও, কি মেনু হলো। আজকে তো আমাদের কিচ্ছু করতে পারিনি, ওই যা হোক